नो। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, আর সকাল থেকে শুরু করে ফেলেছি আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো। দুদিন ধরে বেশ কিছু জামা কাপড় পরে আছে, কিন্তু গোছানোর ঠিক সময় পায় না। আর সত্যি কথা বলতে কি, রাত হলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছে হয় না। এটা একদম আলস্যি বলতে পারো। আর বিশেষ করে তো এখন শীতকালে মোটেই না। সন্ধ্যার পর থেকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি, ব্যাস টুকটাক কাজ যেগুলো যা না করলে নয়, যেহেতু রান্নাটা করতে হবে, ছেলে মেয়েগুলোকে খাওয়াতে হবে, ব্যাস এইটুকুই আর কি। তো এই ছাড়া আমার আর কোনো কাজ করতে ইচ্ছে হয় না, বিশেষ করে রাত্রের বেলায়। তো ওই জন্য রাত্রিবেলায় জামা কাপড়গুলো ভাঁজ করা হয় না, পরে থাকে। তো সকালবেলায় তাড়াহুড়ো করে কোনো রকম করে আর কি ভাঁজ করে নিই। তো সেই সব নিয়েই আজ সকালে বসেছি আর ভিডিওটা শুরু করেছি তোমাদের সাথে এখান থেকেই। চলো তোমরা দেখতে থাকো, আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখো। জানি আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো তোমাদের কাছে একঘেয়েমি হয়ে গেছে, কিন্তু ব্লগিং মানে তো এটাই, দৈনন্দিন জীবনের আর কি সময়টা তোমাদের সাথে আর কি তুলে ধরি। এটাই হলো ব্লগিং, মানে ব্লগিং যারা করে তাদের এটাই জীবনযাত্রা। তো চলো কি আর করা যাবে, জানি হচ্ছে একঘেয়েমি দেখতে দেখতে তোমাদেরও একঘেয়েমি এসে গেছে। তবে চালিয়ে রেখে ওয়াচ টাইমটা দিও প্লিজ, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট। ব্লগিং দেখতে হবে না, আমি কি কাজকর্ম করলাম সেটা না দেখলেও চলবে, তবে ওয়াচ টাইমটা আমাকে দিও, আমি এটুকু পেলেই হচ্ছে খুশি। আর সত্যি কথা বলতে কি, আমরা তো ওয়াচ টাইম পাওয়ার জন্যই তোমাদের কাছে আসি বলো, বা তুমিও আমার ভিডিওতে আসো, তুমি কিংবা তোমরা সবাই যারাই আসো না কেন, তাদের প্রত্যেকেরই ওয়াচ টাইম দরকার, তোমারও ওয়াচ টাইমের দরকার, আর সাথে হচ্ছে আমারও। চলো, তো সেই ওয়াচ টাইমটাই আমরা সবাইকে দেব, একদম পুরোটাই দেব, কেটে কুটে 1-1.5 মিনিট 2 মিনিট এইটুকুনি ভিডিও দেখে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে এরকম করে যদি চলতে থাকো তাহলে চ্যানেলটা কখনোই মনিটাইজ করাতে পারবে না। আর হ্যাঁ, যদি তোমার আর কি ভাগ্য যদি ভালো থাকে, লটারি জিনিসটা না একটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। তো লটারি যে কার কখন কিভাবে লাগবে কেউ কিন্তু বলতে পারে না। তো তোমার ভাগ্যে যদি এরকম একটা লটারি থেকে যায় তাহলে কিন্তু তুমি হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো এগিয়ে যেতে পারবে। আর তার চেয়ে বড় কথা, কর্ম না করলে ফল কখনোই পাওয়া যায় না, এটা তো সবার আগে। তবুও তার পরেও আমি বলবো যে আমার মতে, মানে আমি যেটুকু বিশ্বাস করি আর কি, তারপরেও কিছু একটু ভাগ্যে থাকা দরকার। নইলে কিন্তু এই যে অনেকে বলে না, মান যশ খ্যাতি এসব কিছু একটু সঙ্গে করে নিয়ে আসতে হয়। তো আমি এটা বিশ্বাস করি, জানি অনেকেই এটা বিশ্বাস করবে না, তো আমি বিশ্বাস করি যে কিছু একটু তোমার আর কি আগের জন্মের কথাই আমি বলছি। অবশ্য আমি আগের জন্মের কথা কিছু বলতে পারবো না, কিন্তু গীতাতে যেটুকু যা পড়েছি আর কি, তো সেই থেকেই বলছি। মানুষ তো মরণশীল, মানুষ অবশ্যই একদিন চলে যাবে, কিন্তু তার আত্মার কিন্তু কখনো মরণ হয় না, সে কিন্তু আবারও নতুন শরীর ধারণ করে। তো এভাবেই হচ্ছে আমাদের জীবনযাত্রাটা চলছে আর কি। তো এই জন্মের কর্মফলটা আমি কিন্তু পরের জন্মে আর কি পাবো। তো কিছু ভালো কাজ করলেই কিন্তু পরের জন্মে তোমার জন্য কিছু ভালো কিছু তোমার কাছে ঘটবে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমরা এই যে সত্যি কথা বলতে এই যে জীবনে এত দুঃখ কষ্ট এই যে পাই না, সত্যি কথা বলতে কিছু তো কর্মফল আছেই, তাই না? তার জন্য আমরা এই জীবনে এই সব কিছু ভোগ করছি, তাই না বলো?
জানি আমার সাথে অনেকেই একমত হবে না, তবুও আমার যেটুকু বিশ্বাস আমি সেটুকুই বলছি আর কি তোমাদের সাথে। তোমরা কেউ রাগ করো না, ঠিক আছে, কেউ মাইন্ড করো না, মানে আমার বিশ্বাস থেকে আমি কথাগুলো তোমাদেরকে বললাম। চলো অনেক বকবক করলাম তোমাদের সাথে, বলো, জানি হয়তো অনেকের খারাপ লাগবে কথাগুলো, কিন্তু কেউ খারাপভাবে নিও না, এগুলো সত্যি কথা, ঠিক আছে। কর্মফল কিছু একটু থাকতে হয়, না হলে কিন্তু ভালো কিছু কোনো কিছু আর কি হয় না। তো যাই হোক, মেয়ে স্কুলে যাবে, ভাত উপর দিলাম, আর এদিকে গরম জলটা আর কি ছাদে নিয়ে চলে এসেছি। কারণ কি বলো তো, ওই বাথরুমের মধ্যে এত ঠান্ডার মধ্যে স্নান আর কি এই ঠান্ডায় আর করতে ইচ্ছা হয় না, যার জন্য সবাই আর কি ছাদে এসে স্নান করে। ছাদে অনেকক্ষণ রোদ্দুরটা থাকে, ছাদে এসে সবাই স্নান করে। তো মেয়েও চলে এসেছে, ওকে আর কি গরম জলটা এগিয়ে দিলাম, নইলে আবার ফেলে ঠেলে দেবে গায়ের মধ্যে। তো চলো ওকে দিয়ে এসে জলটা রেডি করে দিয়ে এসে আমি এবার এলাম আর কি ওর জন্য ভাত বাড়তে। ভাতটা একটু ঠান্ডা হবে, নাহলে তো এত গরম ভাত খেতে পারবে না। চলো তাড়াতাড়ি ভাতটা বেড়ে নিই। আমাকে যে বা যারা যারা সহযোগিতা করছো তারা অবশ্যই আর কি এটুকু বিশ্বাস রেখো যে অবশ্যই আমি তোমাদের মানে ভিডিওগুলো ফুল ওয়াচ করব। তবে হ্যাঁ, তোমাদের ভিডিওগুলো আমার কিন্তু দেখা হয় না, আমি কিন্তু চালিয়ে রেখে আমার সংসারের সমস্তটা কাজ আর কি সেরে নিই। তবে এটাতে কেউ রাগ করো না যে আমার ভিডিও কেন দেখে না, আমার কারোর ভিডিওই দেখা হয় না। আমি প্রত্যেকের ভিডিও চালিয়ে রেখে তোমাদের ওয়াচ টাইমটা আর কি কমপ্লিট করে দিই, ঠিক আছে। তো হচ্ছে এভাবেই চলছে আর কি, কী করবো বলো, এক জায়গায় বসে থেকে আর কি 2 ঘন্টা সময় ব্যয় করার মতো আমার বা তোমাদের কারোরই নেই জানি। আর তারপরে তো ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এই দেখো স্কুলে যাবে, তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, নইলে তো খাওয়াও শেষ হবে না আর স্কুলেও যাওয়া হবে না। তো তার জন্য আর কি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি। এদিকে ও রেডি হচ্ছে আর আমি এইদিকে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে দিচ্ছি। তো চলো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে রিকোয়েস্ট করি যে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, নইলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না। সত্যি কথা বলতে এই জার্নিটা কিন্তু অনেকটা লং, এই জার্নিটা এতটা সোজা নয়। আর যাদের ভিডিওতে প্রচুর 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 ভিউজ আছে তাদের কথা বলবো না, কিন্তু আমাদের এই যে 50, 60, 70 এইটুকুনি ভিউজ নিয়ে সত্যি এগোনোটা অনেক কঠিন। এক বছরে সম্ভব না আমাদের এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করা, এতটা মানে সহজ ব্যাপার না বন্ধুরা। তোমরা আর কি সবাই সাবস্ক্রাইবারের পেছনে ছুটে বেড়াচ্ছে আর কি, যে আমার সাবস্ক্রাইবার হলো না, চলে গেল। আমিও এটা আগে প্রথম যখন চ্যানেল খুলেছি আমিও এটা নিয়ে খুব মন খারাপ করতাম যদি একটা সাবস্ক্রাইবার কেটে যেত, কিন্তু এখন আর সাবস্ক্রাইবার নিয়ে আমি ভাবি না। কেননা এখন টেনশান হচ্ছে আমার সাবস্ক্রাইবার দিয়ে কী করব, আমি তো ওয়াচ টাইমটাই কমপ্লিট করতে পারছি না। আমার তো 1 বছরের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট করার কথা, তো আমি তো সেটাই তো এখনও কমপ্লিট করতে পারলাম না, তাহলে আমি সাবস্ক্রাইবার নিয়ে আর কি করব। তো যার জন্য এখন আর মন খারাপ করি না, কেটে গেলেও মন খারাপ করি না, আর আসলেও আমি আনন্দ পাই না। তার কারণ হচ্ছে হয়তো আজকে এসছে, 2 দিন পরে আমাকে কেটে দিয়ে চলে যাবে, এই কারণে এখন ওই সাবস্ক্রাইবার নিয়ে আর কোনো আনন্দ খুশি এইসব কোনো কিছুই হয় না। এখন টেনশানে আছি ওয়াচ টাইমটা নিয়ে, যে কি করে ওয়াচ টাইমটা তুলবো। জানি না আদৌ এটা তুলতে পারবো কি না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করব। আর আমি তো রেগুলার ভিডিও দিই, আর সত্যি অনেক মানে কষ্ট করছি প্রত্যেক দিন ভিডিও তুলে আর কি এই যে সন্ধ্যায় এডিটিং করে ভয়েস দেওয়া, পরের দিন সকালে ছাড়া, তো অনেকটাই কষ্টের মানে ব্যাপার আর কি। একদিন বাদে একদিন হলে অসুবিধা হয় না, কিন্তু প্রত্যেক দিন ডেইলি রুটিনটা একটু কষ্ট হয়ে যায়। তো কষ্ট হলেও তবুও তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি, শুধু আমি না সবাই চেষ্টা করছে। তো যাই হোক, চেষ্টা করছি আর কি ওয়াচ টাইমটা তোলা, জানি না কতটুকু কী হবে। তো হচ্ছে ইউটিউব আমার দিকে তাকাচ্ছে না, ঠিক আছে, ভিউজ তো একদমই ডাউন। আর ভিউজ যদিও আসে সেদিনকে, যদি 100 কোনো দিন ভিউজ আসে তো সেই দিনকে 1 মিনিট 20 সেকেন্ড কিংবা 1.5 মিনিট এর বেশি আর
অ্যাভারেজ ভিউ তো আসেই না। তো যাই হোক, অনেক গল্প, অনেক বকবক তোমাদের সাথে করলাম। সরি, কিছু মনে করো না, কেউ কিছু গায়ে নিও না। যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু একদম সত্যি কথা, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু একদম বাস্তব। মেয়ে ক্লাস 4-এ উঠেছে আর কি, তোমাদের বলেছিলাম। তো ওর ছাত্র বন্ধুটা আজ কিনে এনেছে। আর দেখো কি বইয়ের দাম গো বাবা! এই একটা ক্লাস 4-এ ছাত্রবন্ধুর দাম নাকি 300 টাকা নিয়েছে, বুঝেছো? বিলটা এই তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি, দেখো 300 টাকা নিয়েছে। বইয়ের কি দাম! আর এই যে দেখালাম ফুল গাছ, তো কত ফুল গাছ আছে দেখো এখানে। এর মধ্যে এগুলোও আজকে কিনে এনেছে, কিন্তু কোথায় যে লাগাবো সেটাই ভাবছি, জানো তো। আর এই ফুল গাছগুলো এখন বালতির মধ্যে রেখেছি, আর সত্যি বালতির মধ্যে রেখেছি, কি ভালো যে লাগছে। তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আমি এই ফুলগুলোকে এভাবেই রেখে দিই, মাটিতে আর বসাবো না, মানে এতটাই উপর থেকে সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও, ঠিক আছে? আর দেখো অনেক রকমই ফুল আছে, অনেক রকম বলতে ওই 1, 2, 3, 4 রকম, মানে এক রকম গাছ, মানে 4-5টা করে নিয়ে এসছে, বুঝেছো? তো আমি বললাম এতগুলো করে এনেছো কেন, একটু বিভিন্ন ধরনের আনতে পারতে। বললো যে সস্তায় পেয়েছি তাই নিয়ে আসলাম। তো যাই হোক, আর বেশি দামের গাছ সত্যি কথা বলতে আমরা কিনি না, একদম সস্তায় যেগুলো পাই সেগুলোই কিনে নিয়ে আসি। তো যাই হোক, একটু শখ পূরণ হচ্ছে আর কি, গাছের একটা শখ পূরণ ছিল, সেগুলো আর কি করছি। যদিও বাড়িতে বাগান রয়েছে, তোমরা জানো, দেখেছো। তো চলো, আজকে রান্না করছি হচ্ছে এদিকে আমোদি মাছের ঝাল রান্না করেছি, সাথে হচ্ছে মাছের ঝোল হচ্ছে। চলো ভিডিওটা আজকে এটুকু, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।